প্রতিটি কেক বানানোর পূর্বেই সবার আগে যেটি প্রয়োজন তা হচ্ছে কেকের মোল্ড প্রিপারেশন। আমি এখানে 2 সাইড ওপেন মোল্ড নিয়েছি। এই মোল্ডগুলো বর্তমানে অনেক ট্রেন্ডি মোল্ড। মোল্ডে ঠিক এইভাবে ফুয়েল পেপার সেট করে বাটার ব্রাশ করে তার থেকে একটু বড় ট্রেতে বসিয়ে নিব। বাস আমার মোল্ড প্রিপারেশন রেডি। এবার চলে যাব কেক প্রিপারেশনে। তার জন্য প্রথমেই আমি 4টি বড় ডিম নিয়ে নিয়েছি এবং ডিমের কুসুম থেকে সাদা অংশ আলাদা করে নিচ্ছি, এবং এটি খুব প্রয়োজনীয় একটি ব্যাপার কেকের ক্ষেত্রে। এবারে শুকনো উপকরণ চেলে নেওয়ার পালা। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2/3 কাপ, সাথে 20 গ্রাম কর্নফ্লাওয়ার অ্যান্ড হাফ টিস্পুন বেকিং পাউডার। সব একত্রে চেলে নেব। ব্যাটার তৈরি করার পূর্বে আমি ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি 160 ডিগ্রি সেলসিয়াসে বোথ সাইড 10 মিনিটসের জন্য। এবারে ব্যাটার তৈরির পালা। এখানে আমি আগের ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে 2/4 কাপ সুগার নিয়ে নিয়েছি, আর ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করতে থাকবো। ভালো করে বিট করতে করতে যখন একটি ফোমি এবং ক্রিমি টেক্সচার ক্রিয়েট হয়ে যাবে, তখন চিনিটাকে আমি 3 বারে ধাপে ধাপে দিয়ে এটার সাথে মিক্স করে বিট করতে থাকবো। বিট করতে করতে একটা সম্পূর্ণ ক্রিমি টেক্সচারে চলে আসবে। ঠিক সে পর্যায়ে আমি একটি একটি করে ডিমের কুসুম দিব আর বিট করতে থাকবো। ডিমের কুসুম দিয়ে যদি আগেই আমরা বিট করতে থাকতাম, তাহলে কিন্তু ব্যাটারটি এত ক্রিমি এবং ফোমি হতো না। এই ব্যাপারটি মাথায় রাখবেন। 1 ফোঁটা ডিমের কুসুমই যথেষ্ট আপনার ব্যাটার নষ্ট করে দেওয়ার জন্য। এবার কেকের মূল আকর্ষণ বাটার স্কচ ফ্লেভার, তা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। তারপর চেলে নেওয়া শুকনো উপকরণগুলো 3 বারে ধাপে ধাপে কাট অ্যান্ড ফোল্ড করে করে মিলাবো। একসাথে অস্থির হয়ে মিলাতে যাবেন না, তাহলেও কিন্তু ব্যাটারের ক্রিমি এবং ফোমিনেসটি নষ্ট হয়ে যাবে। খুব আলতোভাবে কাট অ্যান্ড ফোল্ড করে করে মিক্স করবেন। তারপর রেডি করা মোল্ডে খুব সাবধানে আলতো হাতে মিশ্রণটি ঢেলে দিবেন। হালকা করে 1-2টি ট্যাপ করে দিবেন। এরই মাঝে আমার ওভেন কিন্তু 10 মিনিটস প্রিহিট হয়ে গেছে। সো আমি এই প্রিহিটেড ওভেনে প্রথমে 30 মিনিটস, পরে প্রয়োজনে 35 মিনিটসের জন্য এই কেকটি বেক করে নেব। তারপর টুথপিকের সাহায্যে চেক করে কেকটিকে নামিয়ে নেব। বাটারস্কচ কেকের কিন্তু বিশেষ কিছু ধাপ রয়েছে। সো প্রথম ধাপে আমি একটি প্রালাইন লেয়ার তৈরি করে নেব। আর এই প্রোলাইন তৈরি করতে প্রথমে আমাকে মোল্ড প্রিপারেশন করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি একটি মোল্ডে বাটার ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিলাম। তার উপরে আমি আবার বাটার ব্রাশ করে দেব। বাস আমার মোল্ড প্রিপারেশন রেডি। আর এই প্রোলাইন তৈরি করতে প্রথমে আমি হালকা তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো। সাথে আমি আলমন্ড, ক্যাশুজ, পিনাট অ্যান্ড ক্যাশু নাট 4 রকমের নাট নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে এক সাইডে রেখে দেব। অনেকে এখানে নির্দিষ্ট একটি বাদামও ইউজ করে থাকে। আমি এখানে 4 ধরনের বাদাম ইউজ করলাম। তারপর একটি খালি পাত্রে 1/4 কাপ সুগার দিয়ে চুলায় বসিয়ে রাখবো। কিছুক্ষণ পর দেখব সুগার ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে। সুগার যখন সম্পূর্ণ ক্যারামেলাইজড হয়ে একটি গ্লাসি ফর্মে চলে আসবে, তখন আমি নাটগুলো দিয়ে দেব। আর নাটগুলো দিয়ে সামান্য ফুটিয়ে আমি নামিয়ে আমার আগে থেকে প্রিপেয়ার করা মোল্ডে ঢেলে দেব এবং কিছু সময়ের জন্য এটাকে ফ্যানের নিচে রেখে দেব। তারপর দেখতে পাবো এটি খুব সহজেই উঠে আসছে এবং শক্ত হয়ে গেছে। পর্যায়ে আমরা একটি হামাম দিস্তার সাহায্যে এটিকে গুঁড়ো করে নেব। বাস তৈরি হয়ে গেছে আমাদের প্রোলাইন। এই পর্যায়ে বাটার স্কচ কেকের আরেকটি আকর্ষণীয় ধাপে চলে যাব আমরা, আর তা হলো ক্যারামেল সস। আমি প্রথমে যেই পাত্রে ক্যারামেল করেছিলাম সেই পাত্রেই আবার চিনি দিয়ে দিলাম এবং ক্যারামেল করে নিলাম। এখানে আমি 100 গ্রাম চিনি এবং 20 গ্রাম পানি ইউজ করেছি ক্যারামেলটি তৈরি করতে। যখন এটি ক্যারামেলাইজড ফর্মে চলে আসবে, ঠিক সেই সময়ে 50 গ্রাম কুকিং ক্রিম দিয়ে দেব। কুকিং ক্রিম দেওয়ার পর নেড়েচেড়ে একটি ঘন সস ফর্মে চলে আসার পর এটিকে নামিয়ে নেব। এই সসটি কিন্তু বাচ্চা কিংবা বড় সবাই মিল্কের সাথে 1 টিস্পুন করে ইউজ করে ক্যারামেলাইজড মিল্কশেক খেতে পারবে।
আর এটি নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে 15 দিনের মতো স্টোর করতে পারবেন। ক্যারামেল সসটি কিন্তু আপনারা অনেক চড়া দামে বাজার থেকে কিনে থাকেন, তবে আমি এটি মিল্কশেক খাওয়ার জন্য নয়, কেকের লেয়ারে ইউজ করার জন্য বানিয়ে নিলাম। এবারে দেখে নেই আমাদের কেকের কী অবস্থা। কেকটি ওভেন থেকে বের করে আমরা ঠিক এভাবে ডিমোল্ড করে নেব। তারপর এটিকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে লেয়ার কাট করে নেব। আমি এখানে একটি থিম কেক তৈরি করব, তাই আমি এটিকে ওভাল শেপ করে কেটে নিচ্ছি। সামনাটা একটু সরু আর পেছনটা গোল ডিমের মতো ওভাল শেপ করে আমি এটাকে সুন্দর করে কেটে পিস পিস করে লেয়ার করে নিলাম। ওভাল শেপটি ক্রিয়েট করার জন্য আমি যেই প্যানটি ইউজ করেছি সেটি কিন্তু এডিবল। এবারে ক্রাম কোট করার পালা। ক্রাম কোট করার ক্ষেত্রে প্রথমেই আমি গিটারের কাটা এবং বল কিছু সময়ের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর এটিকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম যেন কোনো প্রকার পানি না থাকে। এ পর্যায়ে আমি 1 কাপ ভিভো হুইপড ক্রিম নিয়ে নিলাম আর তা মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। এই 1 কাপ হুইপিং ক্রিম দিয়ে আমার ক্রাম কোট এবং ফাইনাল কোট দুটিই হয়ে যাবে। তারপর 1/2 কাপ চিনি আমি 3 বারে দিয়ে স্টিফ পিক করে ভালো করে চিনিটা গলা পর্যন্ত বিট করে ফোমটাকে রেডি করে নেব। বাস আমার হুইপিং ক্রিমটাও রেডি। এবার ক্রাম কোট করতে চলে যাব। প্রথমে আমি একটি ক্লিন বোর্ডে 1 পিস কেক বসিয়ে তার উপর চিনি এবং দুধের একটি সিরাপ বানিয়ে কেকের মধ্যে স্প্রেড করে দেব। তারপর হুইপড ক্রিম দিয়ে একটি লেয়ার দিব। তার উপর দিয়ে দিব আমাদের বানিয়ে রাখা নাট প্রালাইন। তার উপর স্প্রেড করে দেব আমাদের তৈরি করা ক্যারামেল সস। তার উপর আবার একটি স্পঞ্জ কেকের লেয়ার দেব। আবার মিল্ক এবং সুগার ব্রাশ করে নেব। এভাবে পর্যায়ক্রমে বারবার করে আমরা কেকটিকে ক্রাম কোট করে ফ্রিজে 1 দিনের জন্য স্টোর করে রাখব। এরই মাঝে আমরা তৈরি করে নেব কেকের টপার। আর টপার তৈরি করার জন্য আমি হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি আর তা ডাবল বয়লার মেথডে আমি মেল্ট করে নিয়েছি। যেহেতু আমি একটি ডাক থিম কেক করব, তাই বেকিং পেপার বিছিয়ে তার উপর কয়েক ফোঁটা মেল্টেড চকলেট দিয়ে ফিঙ্গার দিয়ে ফেদারের মতো শেপ করে নিয়েছি। আর ডাকের নেকের জন্য ডাক নেক মোল্ডে হোয়াইট চকলেট সেট করে দিয়েছি। আর এগুলো ড্রাই আউট করে টপার বানিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ডিজাইনেও এই কেকটি তৈরি করে নিতে পারেন। একদিন পর আমরা ফ্রিজের নর্মাল চেম্বার থেকে কেকটি বের করে সামনে পেছনে জায়গা রেখে আরেকটি বড় বোর্ডে শিফট করে নিলাম। বোর্ড শিফট করার পর আমি এটাকে হুইপ ক্রিম দিয়ে আবার ফাইনাল কোট করে নিলাম। এবারে সরু জায়গা থেকে মোটা জায়গা পর্যন্ত আমার তৈরি করা চকলেট টপারগুলো দিয়ে ডাকের ফেদারের মতো বসিয়ে দেব। তারপর একটি স্ট্রর সাহায্যে একটু হোল করে ডাকের নেকটি বসিয়ে দেব। এবারে তো কেকের আউটকাম দেখে আপনারা বুঝিয়ে গেলেন যে আমার ভেতরে কি থিম চলছিল। তো আমার ডাক থিম কেক রেডি। এটাকে এবার আমি আমার মতো করে আরও একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব। এবারে ডাকের পাশে ওয়াটার ক্রিয়েট করার জন্য তৈরি করা ক্যারামেল সসের সাথে লাইট ব্লু কালার ইউজ করে চামচের সাহায্যে ডাকের পাশে ছড়িয়ে দিয়েছি। আর কিছু স্প্রিঙ্কল স্টোন এবং এগের মতো বসিয়ে দিয়েছি। বাস ঠাডা, তৈরি হয়ে গেল আমার ডাক থিম কেকের ফাইনাল লুক। ভেতরে এতগুলো লেয়ার, উপরে এত সুন্দর ডেকোরেশন। এত কষ্ট করে এত কিছু করার পর অবশ্যই আমি আশা করতে পারি আপনাদের ছোট্ট একটি কমপ্লিমেন্ট ও ভালোবাসা। আমার ভিডিও থেকে যদি কিছু লার্ন করে থাকেন অবশ্যই এঞ্জেলস ওয়ার্ল্ডকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।